নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি মাসিক রাশিফল মার্চ 2025 কেমন যাবে। আমরা আজকে আলোচনা করব কুম্ভ রাশিকে নিয়ে। কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য, কারণ কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মার্চ 2025 অবশ্যই বলবো একটু কঠিন আছে, একটু সমস্যাবহুল মাস আছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু গ্রহগত অবস্থান অনুসারে বৃহস্পতি শনির যে ভালো অবস্থান থাকছে না, তাই শনির জন্য একটু সাহায্য সহযোগিতার জায়গায় একটু সমস্যা থাকছে। একটু পজিটিভ ফল রবি দেবে, তবুও কিন্তু আপনাদের অবশ্যই বলবো মঙ্গল কিন্তু ভালো ফল দিতে পারছে না। তো আপনাদের একটু সতর্কতা রেখে আপনাদের চলতে হবে। সৌভাগ্য আসবে, শুক্র যেহেতু ভালো অবস্থানে আছে, তো সেক্ষেত্রে সৌভাগ্যের জায়গাটা ভালো আছে। কুম্ভ রাশির মানুষদের রাহু কেতুর সমর্থনের ক্ষেত্রে সহযোগিতা করছে না, অতএব আপনারা অবশ্যই মিশ্র ফলের মধ্যে দিয়ে এগোবেন। জীবনের বেশিরভাগ সময় কিছু চ্যালেঞ্জ বাধা আপনার থাকবে, সৌভাগ্যের মাধ্যমে সহযোগিতা প্রদান সেটা কিন্তু শুক্র আপনাকে দেওয়ার চেষ্টা করবে। যারা কর্মে আছেন, কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু কর্মজীবনের যে ঘরের অধিকর্তা তিনি কিন্তু পঞ্চম ঘরে থাকছেন। কেন্দ্র এবং ত্রিকোণের মধ্যে একটা ভালো সংযোগ থাকছে, তবুও বলবো পঞ্চম ঘরে মঙ্গলের গোচর খুব একটা শুভ নয়। এই মঙ্গল বিভিন্ন ধরনের ফলাফল আপনাকে দেবে। ধৈর্য ধরে যদি আপনি কাজ করতে পারেন, আপনার ব্যবসাকে সফল করতে পারেন, সেটা ভালো হবে। তাড়াহুড়ো করবেন না, ক্রোধ রাখবেন না, হতাশা করবেন না, তাহলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। এই মাসে যারা কম জ্ঞানী মানুষ তাদের মনোযোগ দেওয়াটা আপনার জন্য ভালো নয়। যদিও বৃহস্পতির দৃষ্টি কর্মের ঘরে রয়েছে, জ্ঞানের গ্রহ কোনো বড় ক্ষতি হতে দেবে না, তবুও বলবো ভারসাম্যপূর্ণ মন নিয়ে কাজ করুন, বুদ্ধিমানের কাজ হবে। কারণ ব্যবসার সাথে যুক্ত গ্রহ বুধ এই মাসে দুর্বল থাকছে, যেটা পঞ্চম ঘরকে নিয়ন্ত্রণ করছে। এক্ষেত্রে বলবো ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন, জ্ঞানী ব্যক্তির পরামর্শ নিন, সিনিয়র ব্যক্তির সাহায্য নিয়ে এগোতে পারলে সেটা ভালো হবে। এবং আপনাদের কাজের সাথে যোগাযোগে জড়িত, অর্থাৎ আপনার কাজের জন্য প্রচুর কথা বলার প্রয়োজন হয় এমন কাজ যদি আপনি করছেন, তাহলে কথাবার্তার সময়টা একটু মনোযোগ দিয়ে চলার চেষ্টা করুন। অর্থনৈতিক দিক থেকে আপনাদের লাভ করার অধিপতি বৃহস্পতির অবস্থান এই মাসে গড় ফল দেবে। আপনি যদি প্রচুর চেষ্টা করেন তাহলে আর্থিক অবস্থান সম্পর্কে সচেতন থাকতে পারেন, তাহলে ভালো ফল লাভ করবেন। আপনি আপনার কর্মজীবনের ক্ষেত্রে কর্মঘরের অধিপতি মঙ্গল আপনার লাভের ঘরের দিকে দৃষ্টি দেবে। এই সময় আপনি দেখবেন প্রচেষ্টার সমান ফল পাবেন। কিছু অসুবিধা হবে, কঠোর পরিশ্রম কিন্তু বৃথা যাবে না। যারা কুম্ভ রাশির মানুষ আছেন, মার্চ 2025 অবশেষে আপনি আপনার প্রচেষ্টার জন্য আর্থিক ভালো জায়গাটা দেখতে পাবেন। আপনাদের বৃহস্পতি কিন্তু একটা গড় অবস্থানে থাকছেন, আর্থিক বিষয়ে আপনার বিরোধিতা করবে না বা সম্পূর্ণভাবে সমর্থনও করবে না। আপনি যদি কিছুটা সতর্কতা মেনটেন করতে পারেন, আপনি আপনার সঞ্চয়কে সুরক্ষিত করতে পারেন, সম্ভবত আয়ের কিছু অংশ সঞ্চয় করতে পারেন, সেটা ভালো হতে চলেছে। এবং শুক্র কিন্তু আপনাদের উচ্চ অবস্থানে থাকছে, সেক্ষেত্রে অনেকটা ভালো ফল আপনাকে দেবে। স্বাস্থ্যের দিক থেকে মার্চ 2025 স্বাভাবিক ফল দিচ্ছে। পজিটিভ দিক হচ্ছে আপনাদের ক্ষেত্রে অবশ্যই যেহেতু রাশির অধিপতি শনি তার নিজস্ব রাশিতে, এই শনির ক্ষেত্রটা মোটামুটি একটা ভালো ফল দেবে। গুরুতর স্বাস্থ্য সমস্যা আসবে না, সেটা রক্ষা করবে। তবে মাথা ব্যথা, চোখের সমস্যা, কখনো কখনো জ্বর, এই সংক্রমণ এগুলো লক্ষণ কিন্তু আসতে পারে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে রবির প্রভাব প্রথম ঘর থেকে দূরে সরে গেলে, যার ফলে আপনার স্বাস্থ্যের কিছু উন্নতি আছে। আপনারা দেখতে পাবেন মার্চ মাসের মধ্যে আপনাদের স্বাস্থ্যের বিভিন্ন ফল আসবে। প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবেন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসটা মেনটেন করবেন, সেটা ভালো হবে। প্রেম বৈবাহিক জীবনে মার্চ 2025 কুম্ভ রাশির মানুষদের প্রেম সম্পর্ক নিয়ে যদি আলোচনা করতেই হয়, তাহলে পঞ্চম ঘরের অধিপতি বুধ দুর্বল, তাই উচ্চ শুক্রের সাথে সংযোগের কারণে দুর্বলতা থাকলেও আপনার কিন্তু প্রেম সম্পর্কটা ভালো হবে। এবং আপনি আপনার প্রেম জীবনে একটু মতবিরোধ দেখতে পাবেন। একটু কথাবার্তার দিকটা যদি ভদ্র ভাষা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু পরিস্থিতি দ্রুত ভালো হবে। কেউ যদি কঠোর ভাষা ব্যবহার করেন, তাহলে পরিস্থিতি কিন্তু একটু খারাপ হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ফলাফলটা অপ্রত্যাশিত আসছে। বৈবাহিক জীবন বা সুখের কথা বলতে গেলে আপনাদের শনি রবির যে সম্মিলিত প্রভাব থাকছে, তাই কিছু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এগোতে হবে। কিছু ভুল বোঝাবুঝি, মতবিরোধ, সঙ্গীর স্বাস্থ্যের সমস্যাগুলো আসতে পারে, তাই সেই দিকটা আপনাকে কিন্তু মাথায় রেখে এগোতে হবে। খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে তা নয়, মোটামুটি একটা জায়গা কিন্তু বিবাহ বা প্রেমের ক্ষেত্রে থাকছে। একটু সতর্কতা মেনে চলার চেষ্টা করবেন।
পারিবারিক সম্পর্কের দিক থেকে মার্চ 2025 আপনাদের কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে বৃহস্পতিকে। পারিবারিক ক্ষেত্রে কিছু ব্যাঘাত আছে, অতিরিক্ত সমস্যা না থাকলেও বৃহস্পতির সম্পূর্ণ সহযোগিতার অভাব কিছু আপস অ্যান্ড ডাউনস কিন্তু দিতে পারে, কারণ আপনাদের ক্ষেত্রে বহুত দুর্বল। রাহুর একটু অসহযোগিতা সদস্যদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি বাড়িয়ে দিতে পারে। 2025 সালের মার্চ মাস কুম্ভ রাশির মানুষদের পারিবারিক জীবনে একে অপরের সাথে কটূক্তি, কঠোর ভাষা এইগুলো যদি শুরু হয়ে যায় তাহলে নেগেটিভ প্রতিক্রিয়া কিন্তু দেখা দেবে, সেই দিকটা খেয়াল রাখবেন। যদিও শুক্র সবসময় ঠিক রাখার চেষ্টা করবে, পরিবারের মধ্যে প্রেম প্রীতিকে বাড়াবে, তবুও কিন্তু কিছু না কিছু সমস্যা আপনি লক্ষ্য করতে পারবেন। ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটা গড়বড় থাকছে। পারিবারিক সমস্যার ক্ষেত্রে বেশিরভাগ পজিটিভিটি থাকছে এবং আপনাদের কিন্তু চতুর্থ ঘরের অধিপতি শুক্রও উচ্চ পদে থাকছেন। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করবেন। বৃহস্পতি মাঝে মধ্যে কিছু অস্থিরতা দেবে, তবে সাধারণভাবে আপনি লক্ষ্য করতে পারবেন সব কিছুই ভালো হবে। প্রয়োজনীয় জিনিসপত্র কেনা, ভাঙা জিনিসপত্র মেরামত করা এবং অর্থ সাশ্রয় করা এগুলো আছে। পরিশেষে এই মাসে পারিবারিক জীবনের দিক থেকে একটা ভালো ফল আশা করতে পারেন। প্রতিকার স্বরূপ যদি পারেন নিয়মিত গণেশ চালিসা পাঠ করতে পারেন, নিয়মিত নিম গাছের জল উৎসর্গ করতে পারেন, আর অবশ্যই আপনি যদি পারেন শনিবারটা মেনটেন করে চলবেন, নিরামিষ আহার গ্রহণ করবেন, সেটা ভালো হবে। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।